আর্জেন্টিনা মানে একটা ইমোশন, কানের কাছে সবসময় শুনতাম ম্যারাডোনা ম্যারাডোনা 3-0 গোলে এগিয়ে থাকার পরও যখন 3-0 গোলে আবার সমান সমান হলো, আমার ভেতর আসলে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছিলাম না, সবাইকে দেখাচ্ছিলাম না না আমি স্ট্রং স্ট্রং। বিশ্বকাপটা যদি মেসি না পেতো, আসলে বিশ্বকাপে এটা ব্যর্থতা হতো, ফিফার ব্যর্থতা হতো। এবার যদি আবারও মেসির হাতে বিশ্বকাপ ওঠে তাহলে তো সোনার সোহাগা। আমি না জন্মগতভাবে আর্জেন্টিনান, কারণ হচ্ছে আশেপাশে আমি আসলে আর কোনো কিছু দেখিনি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কি না, আপনি যখন ছোট থাকবেন, শৈশব একটা বড় ব্যাপার না, তখন আসলে কানের কাছে সবসময় শুনতাম ম্যারাডোনা ম্যারাডোনা। তার খেলা দেখিনি, তাকে না দেখেই মানে তার খেলা না দেখে তার প্রতি একটা ভালোবাসা, একটা রেসপেক্ট চলে আসছিল। তারপর তো খেলা দেখছি, এখন তো মেসির বড় ফ্যান। এর আগেও যারা ছিল, বাতিস্তুতা ছিল, লাস্ট ওয়ার্ল্ড কাপ বোধহয় দেখেছিলাম একটু। তো আর্জেন্টিনা মানে একটা ইমোশন। আমি অন্য দল যারা সাপোর্ট করে তাদের প্রতিও রেসপেক্টে বলছি, আর্জেন্টিনা না ব্যাপারটা একটু আলাদা। এটা তো অনেক ইমোশনাল ব্যাপার, কারণ আমার মনে আসছে গত বিশ্বকাপের যখন ফাইনাল ম্যাচটা দেখছিলাম, তখন আমি আমার প্রডিউসার আমাদের অফিসে আমরা দেখছিলাম সিনেমাটা, এবং টান টান উত্তেজনা ছিল। এবং যখন হচ্ছে 3-0 গোলে এগিয়ে থাকার পরও যখন 3-0 গোলে আবার সমান সমান হলো, তখন সবার যে পরিস্থিতি হয়েছিল। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। আমার মনে হয় হচ্ছে তখন হয়তো আমি খুব শক্ত ছিলাম, আসলে ব্যাপারটা এরকম আমার ভেতর আসলে মানে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছিলাম না, সবাইকে দেখাচ্ছিলাম না না আমি স্ট্রং স্ট্রং। তারপরে বিশ্বকাপটা দেখা না, এত কাঙ্ক্ষিত বিশ্বকাপ, আসলে যে এক্সপেকটেশন ছিল যে এটা না এইরকমই হওয়া উচিত। এরকম হওয়া উচিত মানে কি, মানে বিশ্বকাপটা যদি মেসি না পেতো, আসলে বিশ্বকাপে এটা ব্যর্থতা হতো, ফিফার ব্যর্থতা হতো। তো সেই ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে মেসি, এবারও আশা করছি হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। এবার যদি আবারও মেসির হাতে বিশ্বকাপ ওঠে তাহলে তো সোনার সোহাগা। এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ডাই হার্ট ফ্যান আসলে আর্জেন্টিনা, তাকে নিয়ে আসলে ডিসক্রাইব করার মতন সেই দুঃসাধ্য বা সেই যোগ্যতা আমার আসলে নেই। ওনাকে নিয়ে আসলে ওনার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, ঈশ্বর যদি হচ্ছে ওনার মধ্যে ওই ক্ষমতাটা না দিতেন তাহলে হয়তো এই পর্যায়ে আসতে পারতো। এত মানুষের ভালোবাসা, এটা অসম্ভব বলে আমি মনে করি। সো ওনাকে নিয়ে কথা বলার সেই যোগ্যতা আমার আসলে নেই। এবার আশা করছি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এবং যারা অন্যান্য দলের সাপোর্টার আছে আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, সবাই একে অন্যের সঙ্গে হচ্ছে বিরোধিতা থেকে দূরে সরিয়ে রেখে সবাই হচ্ছে খেলাটাকে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।